চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। তথ্য এখন আমরা পাই নাই যে উনি আসলে কি গ্রেপ্তার হয়েছেন নাকি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা ডিবি অফিসের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি, ওনার সাথে আমাদের সাক্ষাৎ করায় নাই। আমরা বলেছিলাম একটি প্রতিনিধি টিম তার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনারা জানেন উনি একজন ব্রহ্মচারী মানুষ, উনি বাইরের কোনো খাবার খান না, উনি প্রসাদভোজী। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে গিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করতে, কিন্তু সেখানে গিয়ে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন ব্যবহার আশা করেনি দেশের সাধারণ জনগণ। একজন রাজনীতিবিদের যদি এমন ব্যবহার হয় তাহলে তিনি দেশ চালাবে কিভাবে বলে অনেকেই মন্তব্য করেন। বাংলাদেশের হিন্দু সমাজ জেগেছে। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে বাংলাদেশকে নিয়ে হুমকি ধামকি যারা দিয়ে আসছে ভারত থেকে, তাদেরকে বাংলাদেশের একজন হিন্দু ভাই কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্ধু বাবু, আমি কিন্তু আমার ঘাট থেকে নেমে আপনাকে পাড়া দিয়ে মেরে ফেলবো। ওইখানে আমাকে মারতে হবে না, আমার বাংলাদেশের মানুষকে মারতে হবে না, আপনাকে আপনার কলকাতার মানুষরাই পাড়া দিয়ে মেরে ফেলার জন্য দাঁড়িয়ে গেছে। অলরেডি ভারতের অনেক নেতা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমি দেখেছি। আপনার ভারতে আপনার রাজনীতি আপনি হারাবেন। সময় থাকতে ভালো হয়ে যান। হাসু আপাকে আপনারা আশ্রয় দিয়ে উস্কায়েন না ভাই। এদিকে আবার রাতে আধারে ঢাকা কাওরান বাজারে গ্রেফতার হয়েছেন সাংবাদিক মুন্নি সাহা। আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। গুলজার আহমেদ বুলবুল, শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা। সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি ভিডিও প্রকাশ করার পর বর্তমান উপদেষ্টা আসিফ নজরুল ফেঁসে যাচ্ছে ভেবে ছাত্র জনতা বলেন, আপনারা এই কথাটি কেন বলছেন না যে জনাব আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন, মিথ্যা প্রমাণ করেন। আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন, প্রিয় আছেন, কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করছি। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করুন। আপনি মিথ্যা প্রমাণ করলেই তো আপনাকে স্যালুট জানাবো। আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো পরিষ্কারভাবে সত্য। আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা সুবিধাভোগী। একটু যদি সুযোগ পাই ইউনুসের দিকে বন্দুক তাক করতে 1 সেকেন্ডের সময় নেবে না, কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে 17 বছর ধরে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রয়োজন হলে না খেয়ে থাকবো, তারপরেও ভারতকে কোনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন এই ব্যারিস্টার ফুয়াদ। তাল চালার পেঁয়াজের হুমকি দেবেন না, না খেয়ে থাকবো। দাউলিয়াতের কাছে, জাতীয় শত্রুর কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে গাদ্দার বেঈমানদের মতো, আওয়ামী লীগের মতো আমরা বিক্রি করে দেব না। তবে দেশের কিছু আমজনতা বলছে এই সরকার ব্যর্থ, আমরা আগেই ভালো ছিলাম। আমাদের আলটিমেটাম 72 ঘন্টা আমরা টাইম দিয়েছিলাম। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন মানুষ এত অভিযোগ করে নাই, এত হইচই হয় নাই, রাস্তাঘাটে কোনো মারামারি হয় নাই, কোনো দুর্নীতি হয় নাই। তারপরেও এই যে জায়গায় জায়গায় মিডিয়ায় আমরা দেখি, রাত্রে মোবাইলে দেখি হিন্দুদের উপর অত্যাচার। সবাই তো আমরা মুসলমান, যার যার ধর্ম তার কাছে বড়। টাকার উপরে এই অত্যাচারগুলো করা ঠিক না। বর্তমানে আমাদের এই ইউনুস সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাইব। ওরা যদি এই দেশে থাকে, যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায় সমন্বয়করা, কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে। মানুষ তো একবার ভুল করছে, মানুষ কি বারে বারে ভুল করবো? মানুষ সমন্বয়ক ডাকে আবার আইব, এই ডাকায় মানুষ কি এত পাগল? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।